আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিআন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা বাদ। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অত্যন্ত খুব খুব বেশি ভালো আছেন। আমরা প্রত্যেকটি মুহূর্তেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, কেননা আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো বিপদে ফেলেন, কষ্টে রাখেন, সে কষ্ট আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক দেখেন যে আমরা এই যে ক্রুশাল সিচুয়েশন, কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করে বসি কিনা। ফর এক্সাম্পল, আমাদের খুব বেশি আর্থিক সংকট দেখা দিল, তো এখন দেখবেন যে আপনার সামনে সুদ খাওয়ার একটা প্রবণতা আসতে পারে, কিস্তি তোলার প্রবণতা আসতে পারে, অনেকে আপনাকে কিছু অসৎ টাকা দেওয়ার সুদ যেটাকে বলা হয়, এমন কিছু ওয়ে আসতে পারে আপনার সামনে। তো আপনি যদি সব কিছু থেকে বেঁচে থাকতে পারেন, আমি যদি সব কিছু থেকে বেঁচে থাকতে পারি, এটা আমরা আল্লাহ তাআলা পরীক্ষায় বিজয় অর্জন করলাম। এজন্য খারাপ কোনো সিচুয়েশন এটাকে আপনার কষ্টের কারণ হিসেবে খুব বেশি আমি দুঃখিত হয়ে গেলেন, খুব বেশি মানুষ যখন আপনাকে বলে ভাই কেমন আছেন, ভাই বেশি ভালো নাই, ওই ঋণের চাপ, এই চাপ, সেই চাপ, এগুলো বলা থেকে আমাদের বিরত থাকা উচিত। কেননা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যারা মুসলিম মানুষ আছি, তাদের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সুখে থাকা, বিপদে থাকা, সবগুলো আল্লাহ তাআলার রহমত, বরকত। কেননা আমরা তো কোরআন শরীফের মধ্যে শুনেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, জান নিয়ে, মালের বিনিময়ে, সম্পদের কমতি দিয়ে, ঝড় বৃষ্টিতে সম্পদ ফসল নষ্ট করে। তো সেই অবস্থায় আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরার মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তোমরা বিপদে পতিত হও, যখন তোমরা মুসিবতের মধ্যে পতিত হও, তখন তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজের মাধ্যমে কোনো কিছু চাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। দেখেন, দুনিয়াবী দৃষ্টিতে উদাহরণ দিলে দেখা যায় যে যখন কোনো এমপির কাছে কোনো বিল পাস করাতে বা কোনো কাজে আমরা যাই, তার জন্য আমরা কিছু হাদিয়া নিয়ে যাই। যে সিজন থাকে সেই সিজনের কিছু মৌসুমি ফল নিয়ে যাওয়া হয় বা বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে যাওয়া হয়। তারপরে তার কাছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা আপিল করি বা প্রেজেন্টেশন করি। তো সেক্ষেত্রে কেন করি আমরা এটাকে? আমরা তো ডিরেক্ট বলতে পারতাম যে স্যার আমার এটা প্রয়োজন, একটু করে দিলে ভালো হয়। কেন? তাকে আমরা যদি একটু গিফট করি, কিছু বাউন্টিজ দেই, তাহলে সে একটু মাইল হয়, একটু ঝুঁকে যায়। তারপরে যখন তার কাছে কোনো কিছু পেশ করা হয়, তখন সেটাকে সে সাদরে গ্রহণ করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো তেমন কিছু পাঠানো যায় না। তো সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে নামাজ। বান্দা যখন নামাজ পড়ে একেবারে সুন্দরভাবে নিজেকে আল্লাহ তাআলার দরবারে সঁপে দিয়ে তার কাছে কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা অবশ্যই কবুল করেন। এখন কথা হচ্ছে যে আমি কোনো দোয়া করলাম, সেটা কবুল হলো না। এখন প্রত্যেকটা দোয়াই কবুল হয় যদি নেকভাবে কোনো কিছু চাওয়া হয়, দোয়ার শর্ত, শারায়েত, আদব, আখলাক পরিপূর্ণ করে কিছু চাওয়া হয় আল্লাহ তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল দোয়াই কবুল করেন। দোয়া কবুলের কয়েকটি পদ্ধতি রয়েছে। হয়তো আল্লাহ তাআলা দোয়াটি তাৎক্ষণিক কবুল করে নেন, সে যে বিষয়ের সমাধান চাচ্ছে সেটা তাকে দিয়ে দেন, হয়তোবা সেটা আখিরাতের জন্য রেখে দেন তার ফলাফলটা, অথবা তার আগত কোনো বিপদ, যেটা তার বিপদ আসতে পারে, যার বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, এমন কোনো ক্ষতিকে দূরীভূত করে দেন। তো দোয়া করলে আমরা যদি রেজাল্ট না পাই, এর মানে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো বিপদ আপদে পতিত হই বা যে অবস্থায় থাকি না কেন, প্রতিটি অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের পরিপূর্ণভাবে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় আল্লাহ তাআলার খুশি নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন।